আসসালামু আলাইকুম। পরের পার্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট থেকে অবশ্যই বেশ কিছু লিঙ্ক নিতে হবে, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম। যদি কেউ মিস করে থাকেন আমি ডেসক্রিপশন বক্স এবং ঠিক এই জায়গায় আই বাটনে দিয়ে রাখছি, আগে ওটা দেখে নেবেন এই মুহূর্তে এবং প্লিজ তারপর এটা দেখবেন। আপনি শুধু পেজটাকে সাজিয়ে এবং পোস্টটা কমপ্লিট করে রাখলে কিন্তু আপনার এখানে ভালো কোনো প্রফিট আপনি পাবেন না। এক্ষেত্রে আপনাকে সঠিক অডিয়েন্স সঠিক বিষয় নিয়ে এখানে পোস্ট করতে হবে। কেন? কারণ সঠিক বিষয় নিয়ে আপনি পোস্ট করলে খুব সহজে ট্রাফিক পাবেন, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে। যদি আপনার ট্রাফিকটা বাংলাদেশ বা ইন্ডিয়া হয় তাও আপনি ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে বেশি ট্রাফিক আসলে কম ইনকাম হবে। 1000 বা 2000 ট্রাফিকে আপনি $1 থেকে $1.5 ইনকাম করতে পারবেন, যেখানে কানাডা, ইউএস, ইউকের কান্ট্রি ট্রাফিক মানে কোনো একজন লোক আপনার সাইটে প্রবেশ করলে, অ্যাডে ক্লিক করলে আপনি পাবেন $1.5 থেকে $2 পর্যন্ত। এটা এভারেজ কম বা বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের 2000 বা 1500 লোক ঢুকলে পাবেন $1 থেকে $1.5। তাহলে বুঝতে পারছেন যে কতটা পার্থক্য রয়েছে এখানে। গতকালকে একজন ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমার এখানে শুধু বাজে বাজে অ্যাড আসে। উনি অ্যাড নেওয়ার পর আমি কমেন্টটা একটু খুঁজে পেলাম না, এই জন্য এটা শেয়ার করতে পারছি না। তারপরেও যদি এমন কোনো কমেন্ট আপনার সামনে অ্যাড চলেছে যেগুলো আসলে নেগেটিভ, আপনার পছন্দ না, মানে 18+ কোনো কন্টেন্ট, তাহলে আপনি নেক্সট কোনো অপশন ট্রাই করবেন। নেক্সট অপশন বলতে আমি দেখাচ্ছি এখনই কোনটা নেবেন। তো খেয়াল করুন, আমি অনুরোধ করছি ভিডিওটা না কেটে দেখার, কারণ এটা অনেকে টাকা দিয়ে কিনে নিয়ে কাজ শিখেছে। আপনি ফ্রিতে পাচ্ছেন বলে আপনি কেটে 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 দেখছেন, ব্যাপারটা আপনার সময় বাঁচানোর জন্য। আসলে আপনি আমাকে কতটুকু সময় দিচ্ছেন? যদি আমার ভিডিও 20 মিনিট হয় তাহলে আপনি আমাকে 20 মিনিটের সময় দিলেন। যিনি টাকা দিয়ে কিনে নিচ্ছেন তিনি কি করেন জানেন? একটা ভিডিও 2 থেকে 3 বার দেখে। যদি কোনো ব্যক্তি একটা ভিডিও 3 বার দেখে তাহলে সে আমাকে কতটুকু সময় দিল? একটা ভিডিওর পেছনে 1 ঘন্টা সময় দিল। কিন্তু ভিডিওর কথাগুলোর ভ্যালু হচ্ছে মাত্র 20 মিনিট। আমি 20 মিনিট বকলাম, আপনি শুনলেন, চলে গেলেন, শেষ। বাট তিনি আমাকে সময় দিয়েছেন 1 ঘন্টা প্লাস। কেন 1 ঘন্টা প্লাস আমাকে সময় দিয়েছেন? কারণ উনি এটা ভালোভাবে বুঝছেন, মাথার মধ্যে নিচ্ছেন। যে কোনো বিষয় আপনি তখন সফল হবেন। এটা দিয়ে বলছি তা না, আপনি যারা ইউটিউবে ভিডিও দেখেন না কেন, আমার দেখতে হবে এমন কোনো মানে নেই। যেটাই করুন না কেন আপনি সেটাকে অবজার্ভ করবেন, খুব ভালোভাবে দেখবেন যে আসলে আপনি বুঝছেন কি না। তার কথা যখন আপনি বুঝবেন তখন আপনি অটোমেটিক সেই বিষয়টা মাথায় গেঁথে নিতে পারবেন। যখন নেক্সট টাইম কোনো একই বিষয় নিয়ে একই কথা বলবো বা একই বিষয় নিয়ে কোনো কথা বলবো, তখন সেটা আপনি অল্পতেই হিন্টস পাবেন, মানে টাচ পাবেন, বুঝতে পারবেন। আপনার মেমোরিতে মাথায় চলে যাবে, ও এটা দেখিয়েছিলাম সেই দিন, এরকম ব্যাপারটা। আচ্ছা, যিনি ভাই অ্যাড নিয়েছিলেন নেগেটিভ অ্যাড শো করছিল, তার ক্ষেত্রে একটু বিষয়, এবং আপনাদের ক্ষেত্রে যারা 18+ বা নেগেটিভ কোনো অ্যাড নিতে চান না বা দেখতে চান না তাদের ক্ষেত্রে এটা করতে হবে। আমি ক্লিক করছি ওয়েবসাইট লেখার উপরে। এরপর সামথিং ওয়েন্ট রং, প্লিজ কন্ট্যাক্ট ইউর ম্যানেজার। মেবি আমার কোনো সমস্যা হয়েছে অ্যাকাউন্টের, আমি একটু ট্রাই করে দেখছি। আমি রিফ্রেশ করা মাত্র ঠিক হয়ে গেছে, এটা মনে হয় নেট প্রবলেম হয়েছিল। তো এখান থেকে আমার যে সাইটটা রয়েছে আমি সাইটের উপরে ক্লিক করবো। এখানে সাইটের উপরে ক্লিক করলে কিন্তু আমার নিচে অ্যাডগুলো শো করবে। এখন নিচে অ্যাডগুলো শো করার পর যদি ডান পাশে যাই, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড ইউনিট। এখানে ক্লিক করছি অ্যাড ইউনিটে। যখন আপনি অ্যাড নেবেন তখন খেয়াল করবেন যে আপনার এখানে অ্যাডাল্টস কোনো কন্টেন্টে টিকমার্ক দেওয়া রয়েছে কিনা। আমি এখানে দেখাতে পারছি না, এখানে এটা শো করছে না। আচ্ছা, আমি অন্য একটা অপশন বেছে নিয়ে আপনাকে দেখাচ্ছি, অন্য একটা ওয়েবসাইট অ্যাড করি। মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি নেগেটিভ কোনো বিষয় নিয়ে কাজ করবেন না। আর এই গেম বিলিং অ্যাডস আপনি কখনো নেবেন না। হ্যাঁ, গেম বিলিংস অ্যাডটা কিন্তু নেগেটিভ হিসেবে আসে, যদিও এটা খারাপ না, গেম আসে, কিন্তু সেখানে পোশাকগুলো অশালীন চলে আসতে পারে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট একটা অ্যাড করছি, ওয়েবসাইটে ক্লিক করলাম, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করছি। আমি একটা হাবাজা বা আউল ফল নাম দিচ্ছি। তো নাম দিলাম হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ, যা হোক থাকে, প্লিজ 99.com দিলাম। এরপরে সিলেক্ট ক্যাটাগরি ক্লিক করছি, সোশ্যালে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমার এখানে 18+ দেখতে পাচ্ছি না, এটা এখানে শো করার কথা, বাট এখানে শো করছে না। আমি এই জন্য খুবই দুঃখিত যে এই মুহূর্তে শো করছে না। এই যেখানে সাইট দেওয়া রয়েছে অ্যাডাল্ট, সাইটের সাথে কোনো সম্পর্ক নেই এদের। তো এখানে সোশ্যাল হচ্ছে আপনার অ্যাডাল্টটা শো করে, গত কালকের পার্টে মনে হয় দেখাইছিলাম, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ব্যাপারটা। আচ্ছা, আমি একটু ডিরেক্ট লিঙ্ক দেখাচ্ছি এখান থেকে, তাহলে এটা বাদ দিচ্ছি। আর হ্যাঁ, শুধু ওই ভাইয়ের জন্য না, সবার জন্য একটু খেয়াল করুন। কালকের পার্ট থেকে শুরু করছি, ওই ভাইও খেয়াল করবে প্লাস আপনারাও খেয়াল করুন, কালকের পার্ট থেকে শুরু করছি আমি। হ্যাঁ, আচ্ছা, এখানে কালকে পোস্ট করেছিলাম। অ্যান্ড দেন এখন এখানে আসবেন আপনি অ্যাডস্টার অ্যাকাউন্টে, এখানে ক্লিক করবেন ডিরেক্ট লিঙ্কস লেখার উপরে। এরপরে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্কসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে ভাই বলছিলেন নেগেটিভ, দেখুন এখানে ব্যাপারটা দেখা যাচ্ছে, এখানে দেওয়া হচ্ছে নন অ্যাডাল্টস এবং উপরে দেওয়া আছে অ্যাডাল্ট। যদি আপনি অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, যাদের বয়স 18 বছর হয়েছে তারা প্রাপ্তবয়স্ক বলা হয়। যদি কেউ অ্যাডাল্টে টিকমার্ক সবুজ মার্ক দিয়ে থাকেন, যেমন আমারটা হয়ে আছে এখানে, তাহলে তার কোনো অডিয়েন্স বা কোনো ট্রাফিক বা কোনো ভিজিটর্স আপনার অ্যাডের মধ্যে ক্লিক করলে তার সামনে নেগেটিভ অশালীন ভিডিও দিতে পারে। যখন আপনি নন অ্যাডাল্টে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার তার সামনে এটা যাবে না। তো যখন আপনি অ্যাড কোড নেবেন তখন এক্ষেত্রে নন অ্যাডাল্টটা বেছে নেওয়ার চেষ্টা করবেন। ইরোডিক্সটা টিকমার্ক সরিয়ে দেবেন, এটা কিন্তু বেশ ভালো একটা ইনকাম দেয়। আগে এটা আমি নিজে ইউজ করতাম না, এইভাবে ব্লক দিয়ে রাখতাম। এখানে রেড টিকমার্ক দেওয়া আছে মানে এটাকে ব্লক করে রেখেছেন।
আর যেহেতু প্রিমিয়াম ক্লাস তাই খুব নিখুঁতভাবে দেওয়ার আমি চেষ্টা করছি। অনুরোধ করব যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা আমাকে করে রাখেন, এটা আমার ভালো লাগে, আমার তো ভালো লাগার প্রয়োজন আছে তাই না। আচ্ছা, ক্লিক করছি অ্যাড লেখার উপরে, অ্যাড। এখন আমি যেটা নিচ্ছি, আমরা দেখুন নিচে কিন্তু ডিরেক্ট লিঙ্ক 1 2 3 অ্যাড হয়ে আছে, আমি ফোন নাম্বারটা পেন্ডিংয়ে রয়েছে। এটাকে একটু রিফ্রেশ করব কয়েকবার, একাধিকবার। এটা এখন পেন্ডিংয়ে রয়েছে, আমি একটু অপেক্ষা করব। যেহেতু পেন্ডিং, আমি কয়েকবার রিফ্রেশ করার পর এটাকে ক্লিয়ার করে নিব, কারণ যদিও আমার এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে, অতএব এটা আমার দরকার আছে। অ্যান্ড দেন রিফ্রেশ করার পর কিন্তু আমার 4 নাম্বার অ্যাডটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে যখন আপনার অ্যাডটা অ্যাপ্রুভ নিয়ে নেবেন, মানে ডিরেক্ট লিঙ্কটা অ্যাপ্রুভ নেবে, তখন কিন্তু আপনি পরের কাজটা স্টেপ করবেন, জাস্ট কপি করেন। জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি লেখার উপরে। আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ আমাকে কখনো কেউ অফলাইনে কল দিবেন না, এতে কাজের খুবই ব্যাঘাত ঘটে, প্রবলেম আসলেই হয়। কপি করে নিলাম ডিরেক্ট লিঙ্কটা। এরপর যাবো কোথায়, আমরা যাবো আমাদের ব্লগ স্পটে। এখন কালকে কিন্তু এখানে আমি অ্যাড করে বসিয়েছিলাম, এই জন্য আমার কী করতে হবে, একটু ক্লিক করছি ইডিয়েট HTML বা HTML ভিউ। দেখুন ওপারে কিন্তু অ্যাড কোডটা বসানো আছে এবং নিচে কিন্তু আমাদের একটা অ্যাড কোড বসানো আছে। তাহলে আমি এখানে ক্লিক করছি আরও একবার, কম্পোজ ভিউ। কম্পোজ ভিউ লেখার উপরে ক্লিক করার পর ওপরের লাইনটা আমি রেখে দিচ্ছি, পরের লাইনটা আমি কেটে দিব, একদম লাস্টের লাইনটা রেখে দেবো। আপনি কিন্তু আগে থেকে কাজটা করতে পারবেন। এখন একদম লাস্টে যে লাইনটা রয়েছে সেটাকে রেখে দিলাম, কেন, কারণ এর নিচ দিয়ে আমার অ্যাডটা বসানো আছে, এটা বোঝার জন্য আমি এটাকে রেখে দিয়েছি। সেমভাবে ওপরের ক্ষেত্রে আমি একদম প্রথম লাইনটা রেখে দিয়েছি, কেন, কারণ এর পূর্বে ওপরে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্কটা অ্যাড কোডটা বসানো আছে। একটু খেয়াল করি এখানে HTML ভিউ ওপরে দেখুন, ওই যে মেকআপ অ্যাপ্লিকেশন ক্যান ভেরি ডিপেন্ডিং অন দি ডিজায়ার লুক, এই লেখাটার ওপর দিয়ে কিন্তু আমার এই উপরে যে স্ক্রিপ্টটা এটা কিন্তু পুরোটাই অ্যাড কোড। সেমভাবে SRC স্ক্রিপ্ট, যেটা বলা হয় সোর্স, এটা কিন্তু হচ্ছে আমার স্ক্রিপ্ট অ্যাড কোড, তাই না। এক্ষেত্রে মাঝখানেরটুকু হচ্ছে আমার কন্টেন্ট, আমি কন্টেন্টকে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব, কারণ আপনি যদি এই মেকআপ টেকআপ নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু অডিয়েন্স পাবেন না। আমি দেখেছি আপনার এক্সাম্পল আসলে কীভাবে আপনার কাজটা করতে হবে। আমি কিন্তু আপনাকে ইনকাম শেখাচ্ছি না, আমি আপনাকে ট্রেনিং করাচ্ছি, কাজটা আপনি শিখে নিজে মার্কেট প্লেসে নামতে পারবেন। অনেকেই দাঁড়িয়েছে নিজের পায়ে, যদিও কেউ আমাকে এভাবে বলে নাই যে ভাই এত ইনকাম করছি আপনাকে এত দিলাম, এটা কেউ কখনো বলে না, কেউ কখনো বলবেও না, কারণ ডিরেক্টলি ভাবে সাবস্ক্রাইব করছি, ভিডিও দেখছি, এটা তো তোমার ইনকাম। আসলে আপনি আমার ভিডিও দেখছেন এই জন্য আমি তো লাখপতি হয়ে গেছি, ব্যাপারটা মোটেই এরকম কিন্তু না। আচ্ছা, এখন এখান থেকে আমরা কোন বিষয়ে ট্রাফিক আনবো, আমাদের যেহেতু সবচেয়ে বেশি ডিপেন্ড হয় বিদেশি ট্রাফিক নিয়ে, তাই আমরা এখানে ডেটিং অফার নিয়ে করতে পারি, বাট রমজান মাসে এক্ষেত্রে এটা আমি অ্যাভয়েড করছি। আপনারা দেখবেন যে ডেটিং অফার একটু অ্যাভয়েড করা বেটার হবে রমজান মাসে। তাহলে আমরা কোনো একটা বিষয় নেব যে বিষয়ে আপনি ট্রাফিক পাবেন। আপনি কোনো বিষয় নিচ্ছেন, মানে কোন বিষয়ে আর্টিকেল বা পোস্ট লিখছেন, সেটাকে বলা হচ্ছে নিশ নেওয়া। তাহলে আমরা একটা নিশ চুজ করব। আমি কোন নিশ চুজ করব, বর্তমান সময় ইন্ডিয়াতে বেশি চলছে এবং বাংলাদেশে চলে, যদিও আমরা বাংলাদেশের ট্রাফিক অ্যাভয়েড করব, সবসময় চেষ্টা করবেন বাংলাদেশকে অ্যাভয়েড করা। যদি আপনার 1-2 মিলিয়ন প্লাস লোক থাকে তাহলে আপনি বাংলাদেশকে সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি পার ডে 10-20-30 ইনকাম করে ফেলতে পারবেন। যদি এরকম না থাকে তাহলে আরও কম হবে কিন্তু। তো ওকে, এখন আমরা নেব ইন্ডিয়ান একটা নিশ। নিশ মানে কি, বিষয়। আপনি যেই বিষয় নিয়ে কাজ করছেন সেটাকে আমি নিশ বলছি সহজভাবে বোঝার উদ্দেশ্যে। ক্লিক করছি IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাই না। IPL এ ক্লিক করার পর এখানে কিছু একটা দেওয়া রয়েছে, 31শে মার্চ, 1 এপ্রিল, এগুলো সাবজেক্ট হিসেবে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার চয়েস করাটা বেছে নেবেন। তো আমাদের কিছু ইমেজ লাগবে এখান থেকে, লাইভ ইমেজ। এক্ষেত্রে আমি প্রথমে IPL এর ভেন্যুটা নিয়ে নিলাম। তো আমরা কী করব, IPL লাইভ ম্যাচ লিখব। কোথায় লিখবো, আমাদের ব্লগারের যে কন্টেন্টে লিখেছিলাম হাউ টু মেকআপ অ্যাট হোম, এখানে টাইটেলে দিয়ে দেবো, মানে শিরোনামে দিয়ে দেবো হচ্ছে লাইভ IPL ওয়াচ দিতে পারি, WATCH ওয়াচ দিয়ে রাখলাম। আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর আমরা যাব আবারও গুগলে এবং এখানে লিখবো হচ্ছে কি লাইভ IPL, সার্চ করছি এবং এখানে ক্লিক করে দেবো ইমেজ লেখার ওপরে। ওকে, ইমেজে ক্লিক করার পর দেখুন বিভিন্ন বিষয় দেওয়া রয়েছে। তো এখন আজকে মানে আমি কিন্তু খেলার বিষয়ে একদম জিরো নলেজ, বাস্তব কথা, আমি খেলা কখনো দেখি না, পছন্দও করি না। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ যখন খুব ফাইনাল যায় তখন কয়েকটা দেখি, শেষ মুহূর্তগুলো আমি খেলা বুঝি না। এক্ষেত্রে আপনি যেটা ভালো বোঝেন সেটা আপনাকে চুজ করে নিতে হবে। যদি আপনি এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে খুব সহজে মার্কেটটা ধরতে পারবেন, ঠিক আছে। এর পাশাপাশি আমি খুবই সরি, অফলাইনে কল দিলে খুব খারাপ লাগে, কাজের সময় আসলে খুবই খারাপ লাগে। তো বর্তমানে IPL-এর যে বিষয়গুলো নিয়ে খেলা হচ্ছে আপনাকে সেই বিষয়ের একটা ইমেজ এখান থেকে কপি করে নিতে হবে। যেহেতু এখানে ব্যক্তিদের ইমেজ দেওয়া আছে, আমি কিন্তু জানি না যে আসলে খেলাটা এখন হচ্ছে নাকি হচ্ছে না, কবেকার খেলা,
তাই আমি একটা নিচ্ছি এক্সাম্পল হিসেবে, বর্তমানে ইন্ডিয়াতে কোন কোন খেলাগুলো হচ্ছে, কোন কোন দল কোন কোন ম্যাচ, তাদের বিষয়ের উপর ভিত্তি করে আপনি একটা এরকম ইমেজ তৈরি করে ফেলবেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি আপনাকে এক্সাম্পল বোঝানোর উদ্দেশ্যে। ক্লিক করছি এখান থেকে ডাউনলোড ইমেজে বা সেভ ইমেজেসে ক্লিক করছি, সেভ ইমেজেস, এবং এটা আমার ইমেজ হয়ে আছে আইপিএল ইমেজ। আমি দিলাম আপাতত একটা স্যাম্পল দিয়ে রাখলাম। ওকে, এবার যাবো আবার পোস্টে। পোস্ট আসার পর এখানে আমি পেজটা কপি করে দিব। এখানে থ্রি ডটে ক্লিক করছি, ইমেজে ক্লিক করছি, আপলোড ফ্রম কম্পিউটার। আপনার ডেস্কটপ মোড করে করলে আপনাকে সেম লেখাটা দেখাবে, মোবাইল ফোন থেকে করলে আপনি করতে পারেন ব্লগার অ্যাপ থেকে। এখানে এসে আমি আমার ইমেজটাকে মার্ক করে আপলোড করে দিচ্ছি। ওকে, যেহেতু আপনি লাইভ স্ট্রিমিং নিয়ে কাজ করবেন তাই আপনাকে এই বিষয়টা এখানে করতে হবে। আমি ক্লিক করছি ইমেজের উপরে, দেন ক্লিক করছি সিলেক্ট লেখার উপরে। এখানে সেটিংস বাটনে ক্লিক করে দিব, এক্স লার্জ মানে এক্সট্রা লার্জ অনেক বেশি বড় করে দিলাম। আপডেট বাটনে ক্লিক করে দিলাম, এটা আপলোড হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি লাইভ আইপিএল এই লেখাটাকে কপি করে নিব, বা আপনি সেমভাবে লিখতে পারেন কোথায়, ইমেজের ওপর দিয়ে লিখে দিলাম এবং ওপরের কন্টেন্ট আমি ডিলিট করে দিলাম। কথা খুব ভালোভাবে খেয়াল করুন, ফটোর ওপর দিয়ে লিখে দিচ্ছি লাইভ আইপিএল এবং ওপরে যে লেখাটা লিখেছিলাম তা আমি ডিলিট করে দিচ্ছি। আমি আগে কেন লাইভ আইপিএল লিখলাম, পরে কেন ডিলিট করলাম, কারণটা হচ্ছে যদি আপনি আগে সব ডিলিট করে দেন তাহলে আপনার অ্যাড কোড সহ এখান থেকে চলে যাবে। এরপরে নিজের ক্ষেত্রে আমি এখানে লিখে দেবো, ইমেজের নিচ দিয়ে লিখে দেবো WATCH ওয়াচ নাও, এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু মার্ক করে ওকে সাজিয়ে নিলাম এবং সেমভাবে নিচের যে লেখাগুলো আমি লিখেছিলাম সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। এটা আমাদের এখন লাগবে না। এখন আবার ক্লিক করব এই কলম বাটনে, দেন HTML ভিউ লেখার উপরে। উপরে আমার অ্যাড কোডটা ঠিকভাবে বসে আছে স্ক্রিপ্ট পর্যন্ত, নিচের ক্ষেত্রে আমার SRC মানে স্ক্রিপ্টটা কিন্তু অ্যাড কোড বসানো আছে। তাহলে উপরের টুকু অ্যাড কোড আমাদের, নিচেরটুকু অ্যাড কোড, মাঝখানেটা হচ্ছে আমাদের কি ইমেজ এবং আমাদের ইমেজের ধরনটা দেওয়া আছে। ওকে, কম্পোজ ভিউ ক্লিক করছি। এখন লাইভ আইপি লেখাটাকে মার্ক করব, মার্ক করার পর এই থ্রি ডটে ক্লিক করে দিব। যদি আপনি চান এখানে ক্লিক করার পর এই যে দাগগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে অ্যালাইন, এখানে ক্লিক করে দিবেন প্রথমটাতে, স্টিকারের পাশেটাতে ক্লিক করে দিবেন। তো মার্ক করছি আইপিএল লেখাটাকে, স্টিকারের পাশে আমি আরেকবার দেখাই সিম্পলভাবে, মার্ক করে নিলাম, থ্রি ডটে ক্লিক করে নিলাম, স্টিকারের পাশে অ্যালাইনে ক্লিক করে দিচ্ছি, এরপরে সেন্টার অ্যালাইনে ক্লিক করে দিবেন। এখন এখানে ক্লিক করার পর আমি থ্রি ডট আরেকবার ক্লিক করছি, এটা চলে গেল। আবারও লেখাটাকে মার্ক করে নিব, আর একবার মার্ক করে নিলাম। মার্ক করার পর এখানে ক্লিক করব, নর্মাল লেখা আছে দেখতে পাবেন, টিটি এর পাশে নর্মাল লেখা আছে, এখানে ক্লিক করার পর মেজর হেডিং লেখার পরে ক্লিক করে দিবেন। এটা হয়ে গেছে। এখন এই লেখাটা যদি আপনি চান যে কালারটা আপনি চেঞ্জ করবেন তাহলে মার্ক করে নেবেন। লেখার কালারের জন্য এখানে এ বাটনে ক্লিক করবেন। আমি এটা করে নিচ্ছি, সিম্পল আপনাকে শেখাচ্ছি যে আপনি এই ওয়েতে করবেন, আপনি দেখছেন মানে আপনি শিখছেন। ওকে, আইপিএল লাইভ এটা হয়ে গেল। আপনি যদি চান যে লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয় কালার রাখবেন, সেটাকে ক্লিক করতে পারেন, দিয়ে রাখলাম একটা সিম্পল। তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নীলটা, তো ব্যাকগ্রাউন্ড রাখবো না, আপনাকে বোঝানোর জন্য এটা জাস্ট করে দেখালাম। ওকে, এটাকে আমি হোয়াট করে রাখছি। আচ্ছা, লাইভ আইপিএল হয়ে গেছে। সেমভাবে ক্লিক করবো নিচে এসে ওয়াচ নাও লেখার উপরে, থ্রি ডটে স্টিকারের পাশে লাইনে, এরপরে ক্লিক করবো সেন্টার লাইন, আবারও মার্ক করবো, মার্ক হয়ে আছে আমার এখানে। এরপরে ক্লিক করছি প্যারাগ্রাফের উপরে। এখন আবারও খেয়াল করুন, আমি যখন এখানে ক্লিক করলাম ওপরের ক্ষেত্রে লাইভ আইপিএলে, তখন এখানে লেখা ছিল টি এর পাশে লেখা ছিল নর্মাল, এখন কিন্তু এখানে ক্লিক করে দেওয়া আছে প্যারাগ্রাফ। তো এখানে আপনি ক্লিক করবেন, এটা করে দেবেন মেজর হেডিং এবং ওয়াচ নাও লেখাটাকে আবার মার্ক করে নেবেন, এ বাটনে ক্লিক করে দেবেন, এটাকে বলা হয় টেক্সট কালার, এটা করে দেবেন রেড। রেড করলে বেটার হয় কারণ তারা লাইভ ব্যাপারটা বুঝতে পারে। এখন আপনি যে ইমেজটা এখানে দিয়েছেন দেখুন, আমরা এখানে কিন্তু কতটা বোকার মতো কাজ, এখানে দেওয়া আছে আইপিএল 2021 ম্যাচ নাম্বার 09 মুম্বাই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, ইমেজটা কিন্তু পারফেক্ট নিতে হবে। তো আমি এখানে সার্চ করে আরও একবার আইপিএল, কাটবেন না প্লিজ, কাটলে আপনারই লস হবে, আপনি অনেক কিছু মিস করবেন। আমার তো ক্ষতি নেই, আপনি না দেখলে তো আমার ক্ষতি নেই, তাই না? আপনি দেখছেন এই জন্য আপনারও কোনো ক্ষতি নেই, বাট আপনি বঞ্চিত হচ্ছেন বেশ কিছু বিষয় থেকে যেটা আপনার দেখা উচিত, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে লাইভ আইপিএল, তো কোন কোন দলের খেলা আছে সেই দলের ফ্ল্যাগগুলো নিয়ে নেবেন। এরপর আপনি ক্যানভা অ্যাপটা ইউজ করতে পারেন। আমি একটু সময় নিব, প্লিজ একটু সময় দেবেন, আহামরি সময় নিচ্ছি না, এগুলো টাকা দিয়ে কিনে মানুষ দেখছে, আর অথচ আপনি ফ্রি পে একটু তাড়াহুড়ো করছেন, ব্যাপারটা খুবই খারাপ। তাহলে এখন আমি এখান থেকে লাইভ কন্টেন্টটাকে ব্যাক করব, বের করব, এখানে ক্লিক করছি লাইভ লেখাটার উপরে। ওকে, দেন এখন দেখুন আমি গুগল সার্চ করলাম আইপিএল 2023 লাইভ লিখে,
সার্চ করার পরে যেটাতে লাইভ সংবলিত থাকবে, লাইভ লেখা থাকবে, সেটাকে আপনি নেবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। তো আমি আপাতত এটাকে নিচ্ছি এক্সাম্পল হিসেবে, এটা ভালো হবে মোটামুটি, মনে হচ্ছে ভালো হতে পারে। যেহেতু আমি এটা মার্কেটিং করছি না, আপনাকে শেখানোর জন্য করছি, তবে এখানে এটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এখন যাবো আরও একবার পোস্ট, এবং এখানে ইমেজটাকে ডিলিট করে দিব। আমি বর্তমান যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে এখানে আপলোড করে দিব। আমি খুবই দুঃখিত এক কাজ দুবার করার জন্য, বাট এটা আপনার জন্য ভালো হলো যে আপনি ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারলেন। ওকে, এটা যখন এখানে আপনি কমপ্লিটলি দিয়ে নেবেন, এরপরে কিন্তু আপনাকে মার্ক করে নিতে হবে। হে, এখানে সেটিংস বাটনে ক্লিক করে দেবেন, এরপরে এক্স লার্জে ক্লিক করে দেবেন। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ কেউ আমাকে কখনোই ফোন দেবে না, হোয়াটসঅ্যাপে না, অনলাইনে না, অফলাইনে না, কারণ আমাকে প্রথমে SMS করবেন। আমি ফ্রি থাকলে আপনাকে আমি নিজেই রিপ্লাই করব। ওকে, দেন ক্লিক করে দেবেন ইমেজের উপরে। এখন যাবেন কোথায়, আবারও যেটা দেখায় অ্যাডসটাতে আসছেন, এখান থেকে এই লেখাটাকে মানে আপনার ডিরেক্ট লিঙ্কে কপি করে নেবেন, ডিরেক্ট লিঙ্কে কপি করে নেবেন। কপি করার পর যাবেন আবারও আপনার ব্লগ স্পট পোস্টে, অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন ইমেজের উপরে, দেন থ্রি ডটে ক্লিক করে দেবেন, এরপর লিঙ্কে ক্লিক করে দেবেন, মার্ক করে নেবেন, ডিলিট করে দিয়ে বর্তমান লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। এরপরে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। এরপরে ক্লিক করে দেবেন কোথায়, আপডেট লেখার উপরে। আর ওপরে বলতেছি খেয়াল করুন, HTML ভিউ এসে দেখবেন যে আপনার এখানে স্ক্রিপ্টটা ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা। আর আমি অনুরোধ করবো এই কাজগুলো প্র্যাকটিস করবেন একটু, যেহেতু প্রিমিয়াম ক্লাস, আমি চাচ্ছি এই ব্যাপারে আপনি প্রফেশনাল হয়ে উঠুন, আপনি নিজেকে দাঁড় করান, এটা আমার ইচ্ছা, এটা আমার আশা। আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মিস না করলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, এবং অনুরোধ করছি না কেটে দেখার ভিডিওগুলো। ভালো থাকবেন সবাই। 100টা কমেন্ট 100টা লাইকের উপর ভিত্তি করে পরের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।